আমিরে মাবিয়া রাষ্ট্রের প্রধান, বুড়া হয়ে গেছে তো এজিদ। রাসূল বলছিলেন মাবিয়া রে তুই বিয়ে করিস না, কিন্তু মাবিয়ার এমন এক রোগ হইল, লোকেরা পরামর্শ দিল কবিরাজরা বিয়ে করলে ভালো হয়ে যাবে, কিন্তু রাসূল নিষেধ দিছিলেন বিয়ে করিস না। কিন্তু রাসূল তো জানতেন, কি বলেন জানতেন কি না, বিয়ে করিস না, কিন্তু বিয়ে করলেন। জন্ম হলো এজিদ। একটু বুড়া হয়েছে বাবা, এজিদ চক্রান্ত করতেছেন বাবার ক্ষমতাটা আমার নেওয়া দরকার। কিন্তু এজিদ নবীর কথা মতো, নবীর প্রেম নবীর ভালোবাসা এজিদের কাছে কখনো ছিল না। লোকেরা বলেন না এইরকম একটা লোকের কথা আমরা মানতে পারি না, হাসাইনই তো আছে, আমরা হাসাইনকে মানব। নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিলেন আমি দুনিয়া থেকে বিদায়ের 30 বছর পর হাসাইন ক্ষমতায় আসবে, হাসাইনকে মানুষ ভালোবাসবে, কিন্তু এজিদ হাসাইনকে থাকতে দিবে না। যাই হোক, লম্বা ঘটনা। এজিদ কয় হাসাইনকে কিভাবে শেষ করা যায়, দুইজনই পথের কাটা, একজন হাসাইন একজন হুসাইন, দুইজনকে শেষ করতে পারলেই তো আমার সুবিধাজনক পরিবেশ হয়ে যাবে। কি করব, কি করা যায়? এক কুটনি বুড়িকে এনে বললেন তুমি কি পারবা হাসাইনকে শেষ করে দিতা? কুটনি বুড়ি কয় এটা ব্যাপারই না। এমন কিসিমের মহিলা আছে না দেশ, খালি বেজাল লাগাই সংসারে। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছিলেন 4 জন, সকলের ছোট বিবির নাম ছিলেন জায়েদা। জায়েদার হাতে শরবত খাইতেন সবসময়, তার হাতে শরবত খুব সুন্দর হতো আর কি, শরবত খাইতেন। হাসাইন ডাকতেছেন জায়েদা শরবত দাও, শরবত দিলেন জায়েদা। দেখলো কুটনি বুড়ি জায়েদারে দিয়ে এই কামটা পাইতে। হাসাইন শরবত খায়া চলে গেলেন। বলেন জায়েদা হাসাইন কি তোমার হাতে সবসময় শরবত খায়? প্রত্যেক দিন আমার খুব ভালোবাসে, আমার হাতে শরবতটা খায়, আর কেউর হাতে খায় না, আমার হাতে শরবত নাকি খুবই ভালো। হ্যাঁ, কুটনি বুড়ি কয় তোমার তো শরবত খায় কিন্তু তোমাকে ভালোবাসে না। কি বলো? আমি জানি ভালোবাসে, কই তুমি জানলে কি হবে, আমরা দূরের থেকে যা দেখি তোমার সবচেয়ে কম ভালোবাসে। একটা কাম করো, মেয়েরা কিন্তু খুব সরল মানুষ, সহজে বুঝ মাইনা যায়। একটা কাজ করো, কি আমি বিষ দিয়া যামু, বিষ খাওয়াইয়া হাসাইনকে মাইরা দাও, এজিদ হবে এদেশের প্রেসিডেন্ট বাদশাহ, আর তুমি হবে রানী। সহজে বুঝ মানলেন, সরল মানুষ তো। বিষ দিলেন, শরবতের সাথে দিয়ে খাওয়াইলে হাসাইন পিপাসিত ক্লান্ত, জায়েদা শরবত দাও, শরবতের সাথে বিষ দিলেন, খাইলেন। খাওয়ার পরে বলতেছে জায়েদা আজকে শরবতটা যেন কেমন কেমন লাগে, কি যেন গন্ধ করতেছে। জায়েদা বলেন না তো, কিচ্ছুই না, কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর হাত পাগুলি অবশ্যই আসতেছে, সমস্ত চেহারা লীল হয়ে গেছে, খালি জিহ্বাটা নড়তেছে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। জায়েদা বুঝিছি আজকে বুঝি নানার উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া বুঝি আজকে কবুল হয়ে যাবে। জায়েদা রে না না তোরে কিছু বলবো না, আমার ভাই হুসাইন কই, হুসাইনকে ডেকে ডেকে আমার পাশে আনো। হুসাইন খবর পাইয়া দৌড়াই আইসা দেখে বড় ভাইয়ের সমস্ত চেহারা সবুজ হয়ে গেছে।